রাসূলের এই রেখে যাওয়া ইলম থেকে যত সমস্যা নতুন নতুন আসবে, এই সমস্যার সমাধানগুলো কোরআনই দিবে, জাগতিক জ্ঞান দিতে পারবে না। উদাহরণস্বরূপ, নবীর যুগে কেউ নিজের বিবিরে একসাথে বহু তালাক দেয়নি। সুতরাং সমস্যা তখন ওইভাবে হয় নাই, এখন যে সমস্যাগুলো আসতেছে। অথবা নবীর যুগে কেউ নিজের বিবিকে চাঁদের সাথে তুলনা করে তালাক দেয় নাই। ইমাম আজম আবু হানিফার যুগে এসে একজন চাঁদের সাথে তুলনা করে বহু তালাক দিচ্ছে। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তালাক। বউ ছিল কালো, চাঁদ হলো আলো। আকল বলে বউ তালাক হয়ে গেছে, কিন্তু ১৫০০ বছর আগের কোরআন, নবীজির যুগের কোরআন আবু হানিফার যুগে এসেও সমাধান দিতেছে বউ তালাক হয় নাই। তালাকের বিবরণটা ইমামে আজম আবু হানিফা শুনে ফেলেছে। তিনি শুনে বলে যে বউ তালাক হয় নাই। কেমনে তালাক হলো না? মানুষটা আসলে চাঁদের চাইতে সুন্দর, এটা কোরআনে নবীজি আগেই বলে দিয়ে গেছে। আল্লাহ 4 জিনিসের কসম করে বলেছে মানুষ চাঁদের চাইতে সুন্দর। সুতরাং তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক শব্দের দ্বারায় বউ তালাক হবে না। নবীজির যুগে গোসলের মাসালায় পেশ লাগে নাই, কিন্তু 500 বছর পরে এসে বাগদাদে একটা পেশ লাগছে। সেটা হলো বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা এলাকার মরা মানুষের গোসল দিত, মাইয়িতদের গোসল দিত। ঘটনা চক্রে এলাকায় মাইয়িত মারা গেছে, এলাকার লোকেরা মহিলার কাছে গেছে গোসল দিয়ে দাও। পেশ লাগছে হলো মহিলা তখন মিন্সের হালতে আছে, মহিলা তখন হায়েজা, তার ঋতুস্রাব চলতেছে। মাসালার গন্ডগোল হলো আমি নিজেই নাপাক, আমি আর একজনরে গোসল দিয়ে দেওয়ার, মাইয়িতরে গোসল দিয়ে আল্লাহর কাছে পাঠানোর অধিকার সংরক্ষণ করি কি না, এটা তো আগে মাসালা জানা দরকার, তারপরেই না গোসল দিন। এই মহিলা মাসআলা জানার জন্য বাগদাদের জামিয়াতে চলে গেছে, জামি মসজিদে। সেখানে যায়া ছাত্র তলবে ইলমদেরকে জিজ্ঞাসা করছে, এই হালতে হায়েজে কি মাইয়িতরে গোসল দেওয়া যায়? ছাত্ররা কয় এই সকল পেশিদা মাসাইল আমরা জানি নাকি? জানি না। যান বড় হুজুরের কাছে যান। তো মনে করেন মুফতি আব্দুর রহমান কাসিমি সাহেব মুফতি সাহেব মানুষ, মুফতি আব্দুল সবুর সাহেব মুফতি সাহেব মানুষ, জামিয়াতে 2 জন মুফতি সাহেব বসা আছে, ওনাদের কাছে যায় বলতেছে, হুজুর বড় মুফতি সাহেব, আমার মিন্স চলছে, আমি এলাকার মাইয়িতকে গোসল দেই, মহিলা মাইয়িত মরে গেলে। এখন এই মিন্সের হালতে, হায়েজের হালতে আমি মাইয়িতকে গোসল দিতে পারবো কি না, মাসালা জানার জন্য আসছে। মুফতি সাহেব বলে দিলেন, যাও দিতে পারবা, গোসল দিতে পারবা। মহিলা মাসালা শুই না মুফতি সাহেবের কাছ থেকে বের হয়ে চলে যাইতেছে। মাদ্রাসার বারান্দায় ছাত্ররা ওনারা আটকাইছে। আটকা কয়, এই কি কই যান? নিজের বাড়িতে যান না মাইয়িতের বাড়ি যান? মাইয়িতের বাড়ি যাই। গোসল আপনি দিতে পারবেন? তো পারবো না মানে? হুজুর কইছে পারবো। দলিল কি? দলিল কি? দলিল কি? আপনি যে দিতে পারবেন গোসলের দলিল কি? প্রমাণ আছে কোন? আমার প্রমাণের দরকার নেই তো। একজন আলেম দ্বীন মুফতি সাহেব আমাকে বলছে, ওই আলেমই আমার দলিল। দলিল তোমার লাগলে তুমি জিজ্ঞাসা হও। দেখেন আপনি একটা উপকার করেন, আপনি আমাদের মায়ের মতন, দলিলটা আপনি একটু জিজ্ঞাসা দেন। আর আমরা জিজ্ঞাসা করছি আপনাকে, এখানে নয় আমাদের পোলাপানের পেছে বসছেন। গোসল দিতে যায় যদি কোনো মহিলা আপনাকে জিজ্ঞাসা, এই তুমি না হায়েজা গোসল দিতে আইছো কে, তখন দলিল চাইলে কি কইবি? তখন তো বড় পেছে পড়বেন। ওর চাইতে মাসআলার উত্তরটা কোন জায়গায় আছে এটা মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা তারপরে যান, ভালো হইব। কইলাম মহিলা চিন্তা করতেছে, কথা তো ঠিকই কইছে, যাই মাসালাটা জিজ্ঞাসা যাই, দলিল কোন জায়গায় আছে যাই না শুনেই যায়। মহিলা আবার মুফতি সাহেবের কাছে যায় বলে,
গোসল দিতাম পারবো, কিন্তু আমার নতুন জিজ্ঞাসা হলো, কেউ যদি আমায় জিজ্ঞাসা করে তুমি যে গোসল দিতে পারবা তার দলিল কি, দলিল জিগাইলে আমি কি বলবো? মুফতি সাহেব বলে, তুমি উম্মি মানুষ, দলিল জিগাইলে এত কিছু তোমার করার দরকার নাই। তুমি বইলো বাগদাদের বড় মুফতি সাহেব বলছে এটা বুখারী শরীফ, দলিল হইল বুখারী শরীফ। হায়েজের হালতে মাইয়িতরে গোসল দেওয়া যাবে, দলিল হলো বুখারী শরীফ। বইলা দিবা বুখারী শরীফের ভিতরে এর দলিল বিদ্যমান আছে। বুখারী শরীফ শুনলে তো এমনি মানুষ একটু নইরা চেরে নাচে নাচে। ভালো জায়গায় একটা হাওয়ালা আছে রাহুল বুখারী, এটার তো অনেক দাম, কারণ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনে কারীমের পরে সবচেয়ে মূল্যবান কিতাব হলো বুখারী শরীফ, সহিহ বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যত হাদিস ছিল তার থেকেও সব হাদিস এখানে আনেন নাই, এই কয়েক হাজার হাদিস এখানে আনছেন তাকরার সহ, কিন্তু ওনার কাছে কিন্তু লাখ লাখ হাদিস ছিল। ইমাম বুখারী ছিলেন হাফিজুল হাদিস, ইমাম বুখারী হাফিজ হাদিস, ইমাম বুখারী হাফিজ হাদিস। তার মানে হাফিজ হাদিস কাকে বলা হয়? ইমাম বুখারীর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মুখস্থ থাকা মানে কি খাতায় লেখা ছিল? মুখস্থ থাকা মানে কি খাতায় লেখা ছিল? লাখ 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 হাদিস ইমাম বুখারীর মাথার ভেতরে আটকানো ছিল, কলবের ভেতরে আটকানো ছিল, লক্ষ লক্ষ। ইমাম বুখারী হাফিজ, হাফিজুল হাদিস। অবশ্য ওই যুগে হাফিজে হাদিসও ঘরে ঘরে ছিল। এখন যেমন আমাদের ঘরে ঘরে হাফিজে কোরআন আছে, ওই যুগে হাফিজে কোরআন ও হাফিজে হাদিসও ঘরে ঘরে ছিল। তখন তো টাইপিং ব্যবস্থা নাই, কম্পিউটার টাইপিং নাই, ভয়েস টাইপিং নাই, কোনো লেখালেখি, ওই যে কলম দিয়ে লেখন লাগে, এই কলম দিয়ে আর কয়টা লিখবো, সব মুখস্থ করে কলমে লিখা থুয়ে দিছে। আল্লাহ কলমে আটকায় থুয়ে দিছে, বান্দার কলমের ভিতরে এলি। হাফেজে হাদিসের সংখ্যাও এত ছিল, যাদের লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, এদের সংখ্যা ওই জমানায় এত ছিল যে ওই জমানার মানুষ শেষ বেলায় কবরস্থানের জমি অক্ষ করতে যায় এই নিয়ত করে অক্ষ করছে যে আমার গুরুস্থানে হাফিজুল হাদিস ব্যতিরেকে কেউ এই কবরে শুইতে পারবে না। যেমন উজবেকিস্তানে একটি কবরস্থান আছে, কবরস্থানটার নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া। যারা উজবেকিস্তান সফরে যায় তারা এই গুরুস্থান জিয়ারত করতে যায়, কারণ এই গুরুস্থানের মধ্যে ইমাম বুখারীর 12 জন উস্তাদ ঘুমিয়ে রয়েছে। ইমাম বুখারীর 12 উস্তাদ ঘুমানো আছে এই গুরুস্থানের ভেতরে। আর এই গুরুস্থানের মাটি জমিন ওয়াকফকারী যিনি, তিনি ওয়াকফ করার সময়, গুরুস্থানের জমিন ওয়াকফ করার সময় এই শর্ত করে ওয়াকফ করছে যে আমার এই কবরস্থানে কেউ যদি শুইতে চায় তাকে মিনিমাম সনদ সহ তার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন না, আগামীকালকে বললেন, আজকে বলার তো দরকার নেই। সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ হইলে এই কবরস্থানের মাইয়িত হতে পারবে। ঠাকুর মাজুরির গল্প না, দেখাই যায়। কবরস্থানের শর্ত হলো যে এই কবরস্থানে ঘুমাইতে হলে 1 লক্ষ হাদিস সনদ সহ তার মুখস্থ হওয়া লাগবে। এই শর্ত তো আছেই, তার সাথে আরেকটা নতুন শর্ত দিছে, সেটা হলো বাবা মা ছোটবেলায় তার নাম মোহাম্মদ রাখা লাগবে, নবীর নামে নাম হইতে। শর্ত 2টা, মা বাবার নাম রাখছে মুহাম্মদ, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারে দিছে কমাস কম সনদ সহ 1 লাখ। তাইলে সে এই গুরুস্থানের মাইয়িত হইতে পারবে। এবং আশ্চর্য ইতিহাস হলো ওই কবরস্থানের ওই পাড়ায় ওই গ্রামেই জন্মগ্রহণ করেছেন সাহেবে হিদায়া, হানাফি মাযহাবের সর্বোচ্চ ফিকহি ভান্ডার যিনি লিখেছেন, হেদায়ার মতো সুমশুর কিতাবের মুসান্নিফ যিনি সাহেবে হেদায়া,
তিনি ওই গ্রামেরই বাসিন্দা, কিন্তু ওই গুরুস্থান কর্তৃপক্ষ ওনাকেও হাফেজে হাদিস হওয়ার পরেও হেদায়ার মুসান্নিফকে এই গুরুস্থানে শুইতে দেওয়া হয় নাই, কারণ হেদায়ার মুসান্নিফের নাম মোহাম্মদ না। ইলিমে তো মিল আছে, মগার নামে মিল নাই। ইলিম তো আছে, 1 লাখ হাদিসের হাফেজ, উনিও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সাহেবে হেদায়াত, কিন্তু ওনার নাম মোহাম্মদ না, এই কারণে এই গুরুস্থানে ওনাকে শুইতে দেয় নাই। এই গুরুস্থানের 1200, 1500, 1700 কেউ বলেন হাফেজে হাদিস এক গুরুস্থানে শুয়ে রয়েছে, যাদের সবাই 1 লক্ষ করে হাদিসের হাফেজ। ইমাম বুখারীর 12 জন উস্তাদ ওই কবরস্থানে ঘুমানো আছে। এই লাখ লাখ হাদিস যে সনদ সহ মুখস্থ করছে, কষ্ট করে স্মরণ করা লাগে নাই, আল্লাহ অটোমেটিক স্মরণ করাইছে, কারণ ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন যেমন আল্লাহ স্মরণ করায়া দেয়, ইয়া থাকে তারাবিতে দাঁড়ায়া বেরবের বেরবের পড়তে থাকে সূরা ফাতিহার মতো। আমাদের সূরা ফাতিহা যেমন আর হাফেজ সাহেবদের 30 পারা কোরআন তেমন, ঠিক তেমন ওই যুগের মুহাদ্দিসদের সিনাটাও ছিল এই রকম যে এটা সূরা ফাতিহার মতো এরা লাখ লাখ হাদিস পড়ে ফেলতো। আল্লাহু আকবার কবি, লাখ লাখ হাদিস সূরা ফাতিহার মতো পড়ে ফেলতো। 1 লক্ষ হাদিস এটা কোনো বিষয় ছিল না তখন। এর চাইতেও বেশি হাদিস কারোর কারোর মুখস্থ ছিল, যেমন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি জমানার এক বড় মুহাদ্দিসের নাম, বিশিষ্ট তাবেঈ মুহাদ্দিস আবু যুরআ রাজি, যার ছাত্র ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদানী ওনার ছাত্র ছিলেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হলেন আলী ইবনুল মাদানীর ছাত্র, ইয়াহইয়া ইবনে মাঈনের ছাত্র, অর্থাৎ ইমাম বুখারীর দাদা উস্তাদ হলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন যে ওনার ইলমের সম্মানে, উনিও হাফেজে হাদিস ছিলেন, ওনার ইলমের সম্মানে ওনাকে নবীর খাটে কইরা ওনাকে গুরুস্থানে নেওয়া হয়েছে। অর্থাৎ যেই চকিতে কইরা আল্লাহর রাসূলকে কবরে নামানো হয়েছে, সেই চকিতে কইরা ওনাকে আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নবীর পালকিতে কইরা ওনার কবরের ভিতরে লাশ নামানো হয়েছে। আল্লাহু আকবার কবির। কত বড় উঁচু পায়ার মকবুল মুহাদ্দিস ছিলেন আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, যার হাদিস দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি টোটাল বুখারী শরীফকে বইরা ফেলছেন। এত রিওয়ায়াত আলী ইবনুল মাদানী থেকে ইমাম বুখারী আনছেন যে অন্য কোন উস্তাদ থেকে এত রিওয়ায়াত আনে নাই। আর এত মকবুল ছিলেন যে উনি যেদিন ইন্তেকাল করেছেন, সেদিন যেই খাটের ভিতরে আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হয়েছে, শেষ গোসল, এবং যেই খাটে করে রাসূলকে রওজায় নামানো হয়েছে, এই খাটটা ওই দিন ধৌত করার জন্য জাদুঘর থেকে নিচে নামাইছে, মিউজিয়াম থেকে নিচে নামাইছে। সকল মুহাদ্দিস যারা মদিনায় পাকে অবস্থান করতেছে, তারা সবাই বলে একদিক দিয়া নবীর পালকি মাটিতে নামাইলা, আর একদিক দিয়া নবীর নায়েব হাফেজে হাদিস মুহাদ্দিস আলী ইবনুল মাদানী মরে গেল। তার মানে হলো আল্লাহ তাআলা তার নবীর পালকি আলী ইবনুল মাদানীর জন্য পাঠাইছে। নাকফা আলীটা, তাই আলী ইবনুল মাদানী কেউ রাসূলের চৌপায়ার খাটের উপরে শোয়া গোসল দাও। এই মুহাদ্দিসের সম্মানে নবীর খাটে কইরা তাকেও তার কবরে নামায়া দাও। রাসূলের পালকিতে চড়ে সে কবরে গেছে, মাইয়িতটা কেমন দামি। ইমাম বুখারীর উস্তাদ এইরকম 12 জন ইমাম বুখারীর উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যারা সবাই হাফেজে হাদিস ছিলেন, লাখের বেশি। আর 1 লাখ হাদিস ওনাদের কাছে এত অল্প জিনিস ছিল, এটা অনেক বড় কিছু ছিল না ওনাদের কাছে। ওনাদের কাছে 1 লক্ষ হাদিস ছিল ছোট্ট একটা জিনিস। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র নিজের বউরে বলছে, এই
আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে সনদ সহ, তাইলে তুই 3 তালাক। মানে উস্তাদের মাকাম বুঝাইতে যায় এটা বলছে যে আমার উস্তাদ আবু যুরআ রাজির 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে। এটা বউরে উস্তাদ চিনাইবার যে এই কথা বলে ফেলাইছে, কিন্তু রাগের মাতালে এই কথা তো কইছে। সকালবেলায় চিন্তা করতেছে, বললাম কি যদি না থাকে তাহলে তো বউ তালাক হয়ে গেছে। কারণ তালাককে মুআল্লাক করছে 1 লাখ হাদিসের সাথে, যে আমার উস্তাদ আবু যুরআ রাজির যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাইলে তুই 3 তালাক। সকালবেলায় জামাই বউ বুদ্ধি করে, এই তুমি যে আমার এরকম একটা তালাক দিলা, যদি তোমার হুজুর না কইতে পারে তখন কি করবে? তখন তো তালাক হয়ে যাবো। তাই ঠিক আছে চলো যাই। স্বামী স্ত্রী দুইজনে মিলে যায় জিগাই উস্তাদ রে, আসলে 1 লাখ হাদিস ওনার সনদ সহ মুখস্থ আছে কি না। জামাই বউ স্বামী স্ত্রী দুইজন মিলে আবু যুরআ রাজি রাহমাতুল্লাহর কাছে চলে গেছে। যায় জিগাইতেছে, হুজুর রাগে তো এরম একখান কথা কয়ে আলাইছি, আসলে কি আপনার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে নাকি বউটা আমার গেছে? আসেনি মুখস্থ। সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বয়ে থাকে, খবরটা দেই আর ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে কি, হ্যাঁ রে মিয়া, যাও সুখে শান্তিতে বউ নিয়া ঘর সংসার করাইবে। 1 লাখ হাদিস তো আমার ওই রকম সনদ সহ মুখস্থ, তোমাদের সূরা ফাতিহা যেরকম মুখস্থ। এছাড়াও আমার কাছে 6 লক্ষ সনদ সহ হাদিস আছে, অর্থাৎ নবীর হাদিস টোটাল হলো 7 লাখ, তার ভেতরে মুখস্থ আছে ওনার 6 লাখ। 6 লাখ হাদিস মুখস্থ আছে, খাতায় লেখা না, কম্পিউটারের গিগায় ভইরা না, কলমের ভেতরে রাখছে। রাখার ক্ষমতা দিয়েছে কে? জোরে আওয়াজ করে বলেন। এটার নাম হলো ইলমে দ্বীন। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনিও লাখ লাখ হাদিসের হাফেজ ছিলেন। ওনার 4 লক্ষ হাদিস থেকে বাছনি দিয়ে কয়েক হাজার হাদিস বুখারী শরীফে মাত্র আনছে। ওনার এই মকবুল কিতাবের নাম শুনলেই সবাই নইরা চড়ে বসে। যাক, বুখারী শরীফের ভিতরে যেহেতু আছে তাইলে কথাটা গ্রহণযোগ্য কথা। এই মহিলা যখন শুনছে যে বুখারী শরীফের ভিতরে আছে, হে তো নইরা চড়ে বসে, আরে আমারে ঠেকায় কেডা, কলারে একটা নাড়াচাড়া দেওয়ার মতো ভাব, বুখারী শরীফে আছে। যখন যায় ছাত্ররা আটকাইছে, মাজি কি কোথায় আছে দলিলটা? কি বলছে? দলিলটা বুখারী শরীফে আছে। বুখারীর কোন জায়গায় আছে? বললাম বুখারীতে আছে, আবার বলো বুখারীর কোন জায়গায় আছে? বের করে লগা। বাস, মহিলা তো গোসল দিতে চলে গেছে। ছাত্ররা সব মিলে বুখারী শরীফ শুরু থেকে আনা শুরু করছে। পাতা উল্টায় উল্টায়, কোন জায়গায় আর এই কথা খুঁজে পায় না যে হালতে হায় যে মাইয়িত রে গোসল দেওয়া যায়। এটা তালাশ করে কোথাও পাইতেছে না। খুঁজান না পায় সব ছাত্র মিলা শাইখুল হাদিস সাহেব মুফতি সাহেবের কাছে যায়, বলে মুফতি সাহেব, সকাল বেলায় বেডি একটা এলো, তারে বলে দিলেন হায়েজের হালতে মাইয়িতরে গোসল দেওয়া যায়। দলিল কই আছে? বইলা দিছেন বুখারী শরীফে আছে। বুখারী শরীফের পাতা পাতা তালাশ করে লাইন লাইন খুঁজা আমরা ছাত্ররা সবাই মিলে কথাটা বাইর করতে পারি নাই। এ কারণেই কমজোর মাথা দিয়া কাগজে লেখা বুখারী শরীফ দিয়া মাসালার হাকিকতে পৌঁছা যায় না। যদি না ফকিহ আলেম না হয়, কারণ আলেম হইলেই হয় না, ফকিহ হইতে হয়। জানলেই হয় না, জানা এক জিনিস আর ফাকাহাত আলাদা জিনিস। ফাকাহাত আলাদা, একটা যোগ্যতার নাম, যে যোগ্যতার দ্বারা ইলমের গভীর তলদেশে পড়ে থাকা মাসআলাকে উঠায়া ডুবুরির মণি মুক্তাগুলোকে সাগর থেকে যেমন উঠায় নিয়ে আসে, ফাকাহাত বলা হয়। ওই ফকিহ আলেমকে যে নবীর ইলমের সাগরে ডুব দিয়া
সাগরের তলায় লুকায়া থাকা মাসালাটাকে টান দিয়ে বের করে আওয়াজ করে বলেন। কারণ এই গর্জন তাদের ফাকাহাতের গর্জন, এই গর্জন তাদের সহি বুঝের গর্জন। ইলিম অনেকের কাছে থাকতে পারে, শুধু মুখস্থ জ্ঞানের নাম ইলিম না। ইলিম গভীর জ্ঞান, যেটা এটা আলাদা জিনিস। মুখস্থ বিদ্যা দেখে দেখেও পারা যায়। পাবলিকের অনেকে বলে, হুজুর আপনারাও বুখারী শরীফ পড়েন, আমরাও পড়ি, আমাদের ঘরেও বাংলা বুখারী শরীফ আছে। আছে তো আছে, হ্যাঁ আমরাও বলি আছে, কিন্তু শুধু অক্ষর গুলাই দেখবা, এর ভিতরে ঢোকার যোগ্যতা তোমার নাই। ভেতরে ঢোকার যোগ্যতা নাই, শুধু কালো কালো অক্ষর নজরে পড়বে তোমার। ইলমে দ্বীনের দেখেন, এই কারণে আমাদের দেশে যেখানে ইলিম চর্চা হয় কিন্তু আমল চর্চা হয় না, ওই জায়গায় যে ইলিম শিখলে আমাদের সমাজের মানুষ তাদেরকে আলেম কয়ও না। আরে পাবলিকে কয় কি, কয় কওমি মাদ্রাসার ফারেক লাগবে ইমামতি করতে। কে কওমি মাদ্রাসায় খালি ইলিম আছে? ইলিম তো আরো মাদ্রাসায় আছে, কিন্তু বলে কি কওমি মাদ্রাসা লাগবে। কি লেগা? এর লেগা বলে যে জানলেই আলেম না, মানা লাগবো, শুধু জানলে কিনা আলেম না। এই কারণে আমাদের মাদ্রাসাগুলোর মক্তবের ছেলেরা যা জানে তা মানে। ঠিক ঠিক কতটুকু বললেও যা, না বললেও তা। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। মক্তবের বাচ্চা ছোট ছোট ছাত্ররা যা জানে তা ওরা মানে, যেটা জানে ওইটা মানে। লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, খালি রিওয়ায়াত বলতে পারলে, শব্দ বলতে পারলে ওইটার নাম ইলিম না। ইলিম হলো ইলিম মাফিক আমলের নাম। যে ইলিমের আমল হয় ওই ইলিমকে ইলিম বলা হয়, যে ইলিমের আমল হয় না ওই ইলিম ইলিম নয়, ওই ইলিম ইলিম নয়। ওই রকম অভিজ্ঞ ইলিম খ্রিস্টানের কাছেও আছে। খ্রিস্টানদের ভেতরে মুফাসসির আছে, যারা তাদের পড়াশোনা করেছে চাকরি করার জন্য, যাতে খ্রিস্টান কিন্তু তাফসীরের ইলম হাসিল করেছে, তাফসীর বিভাগীয় অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়েছে। এইটার নাম ইলম না। এই কারণেই হযরত উমর যেদিন ইন্তেকাল করেছেন, হযরত উমর যেদিন মারা গেলেন, হযরত উমরের ইন্তেকাল যেদিন হলো, সেদিন হযরত আবু হুরায়রা মদিনার অলিগলি দিয়ে ঘুরছে আর চিৎকার করে করে কাঁদছে আর বলছে, হায় রে উমর তো মরে নাই। উমরের ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার 10 ভাগ ইলমের 9 ভাগ ইলম মারা গেছে। হযরত উমরের ইন্তেকালের মাধ্যমে জমিনের উপরের 10 ভাগ ইলমের 9 ভাগ ইলম মরে গেছে। লোকেরা বলে, কি বলো আবু হুরায়রা, কত আলেম জীবিত আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর আছে, জাবির আছে, কত ফকিহ সাহাবীরা বিদ্যমান আছে। এই ফকিহ সাহাবীরা বিদ্যমান থাকার পরেও তুমি বলতাছো নবীর রেখে যাওয়া ইলমের 9 ভাগ উমরের ইন্তেকালের মাধ্যমে মরে গেছে। তোমার এই কথাটা বুঝি নাই। হযরত আবু হুরায়রা বলে, ইলম তো অনেক আছে, কিন্তু উমরের মতো তাকওয়া তোমরা কোথায় পাবে? যে আলেমের তাকওয়া নাই ওই আলেম নয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে আলেমের ইলম হলো আসল ইলম। যার ভিতরে তাকওয়া নাই তার ইলম গণনার ইলম নয়। আলেম তো অনেক আছে, কিন্তু উমরের মতো তাকওয়াওয়ালা আলেমের তো অভাব আছে। আলেম তো অনেক পাইবা, কিন্তু
উমরের মতো মুত্তাকি কোন জায়গায় পাইবা? হযরত উমর এমন মুত্তাকি ছিলেন, এমন তাকওয়া হযরত উমর লালন পালন করেছেন যে হযরত উমর আধা জাহানের খলিফাতুল মুসলিমিন হয়ে বৃদ্ধার বোঝা বহন করে তার ঘরে পৌঁছায়ছেন। একবার শাম সফর করতেছেন হযরত উমর, সফর করে ফিরার পথে শামের পথে এক বৃদ্ধার ঘরের দরজায় হযরত উমর দাঁড়ায় গেলেন। দাঁড়ায় জিজ্ঞেস করলেন, এটা কি বুড়িমার ঘর না? কয় জি, বিধবা বুড়িমার ঘর এটা। কেমন আছেন গো মা? কেমন আর থাকবো, কয়েকদিন হয় ঘরে খাবার নাই, না খায় আছি। ও বুড়িমা, এই পথ দিয়া খলিফা উমর না শামে গেছে, উমর রে দেখেন নাই? হ্যাঁ দেখছি, যাইতে দেখছি, দলবল নয় আগায় গেল দেখছি। তারে বললেন না কেন যে আপনার ঘরে খাবার নাই? বুড়িমা বলে, উমর রে আমি বলতে যাব কেন যে আমার ঘরে খাবার নাই? খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছে, তার কি অতটুকু আন্দাজ নাই? তার দায়িত্ব আমি না খায়া আছি কিনা এটা দেখভাল করা। আমার ঘরে খাবার নাই এই কথা বলার দরকার ওমরের কাছে আমার নাই। আমাকে খাবার না পৌঁছাইলে উমরকে বলবো না, বিচার দিব আমি মহান আল্লাহর দরবারে। হযরত উমর এই কথা শোনার সাথে সাথে দরজা থেকে একটা দৌড় দিছেন, সুজা শহরে গিয়ে মদিনা বাইতুল মাল খুলে বস্তা ভর্তি করে আটা, গম, জব, খাদ্য সামগ্রী নিজে মাথায় করে এই বৃদ্ধার দরজায় দাঁড়াইছেন। দাঁড়ায় বলে, বুড়িমা আপনি ক্ষুধার্ত, আমি খাবার রান্না করে দিই। নিজের হাতে রান্না করে রুটি বানায় বুড়িকে খাওয়ায়। বৃদ্ধা বয়োবৃদ্ধা বিধবা নারী উমরের বানানো রুটি খায় আর কয়, কে যে উমর রে খলিফা বানাইছিল? খলিফাতুল মুসলিমিন উমরকে না বানায় যদি তোমারে বানাইতো তাইলে জনতার হক বেশি আদায় হতো। হযরত উমর খানা খাওয়া শেষ হলে বলে, বুড়ি মা আমার নাম কি? এটা তো একটু জিজ্ঞাসা করলেন না, কি তোমার নাম? হযরত উমর বলে, আমার নামই উমর, লোকেরা আমাকে খলিফাতুল মুসলিমিন কয়, আমি উমর। ও বুড়িমা, পেট ভরে খানা খাওয়াইছি, আপনি আমাকে খেলাফতের উপযুক্ত বলে সনদ দিয়েছেন। একটা কথা ওয়াদা করবেন, হাত জোর করে বলি, আপনি যে বলেছেন আপনার খবর না নিলে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন। মাগো, ভুল হয়ে গেলে আমিরুল মুমিনিনকে দায়িকা মা হিসাবে আপনি শাসন করেন, কিন্তু মহান আল্লাহর দরবারে কোনো বিচার আপনি দিয়েন না, কারণ আমি উমর আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার সাহস পাই না। এ কারণে হযরত আবু হুরায়রা বলেন, আই আলেম তো জমিনে অনেক পাইবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস পাইবা, আব্দুল্লাহ ইবনে উমর পাইবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাইবা, কিন্তু উমরের মতো তাকওয়া তোমরা কোথায় পাইবা? কারণ তাকওয়া যার নাই তার ইলমের মূল্য আল্লাহর কাছে নাই। আলেমের তো তাকওয়া থাকতে হবে। এ কারণে মাদারসে কওমিয়া তাকওয়াওয়ালা আলেম দ্বীন পয়দা করে, শুধুই মাত্র ডিগ্রিধারী চাকরি পাওয়ার উপযুক্ত আলেম পয়দা করে না, মুত্তাকি আলেম জন্ম দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন, মুত্তাকি আলেম জন্ম দেয়। আলেম বা আমল জন্ম দেয়, শুধু আলেম না, বা আমল, ইলম মাফিক সে আমল করে। কারণ যুগে যুগে তারাই আলেম ছিলেন যারা নিজের ইলমকে আমলে রূপান্তরিত করেছেন। এ কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
ওই ইলমকে ইলম সাব্যস্ত করেছেন বুখারী শরীফের ভেতরে যে ইলমের আমল আছে। আর এই আমলওয়ালা আলেমে দ্বীন যে যার ভেতরে ফাকাহাত আছে, গভীরতা আছে, সে শুধু কালা কালা অক্ষর দেখে না, সে ইলমের সাগরের তলদেশ পর্যন্ত সে দেখতে পায়, তলদেশ পর্যন্ত দেখতে পায়। ছাত্ররা বলে হুজুর বুখারী শরীফের পাতা উল্টায়া উল্টায়া পুরা বুখারী তন্ন তন্ন করে খুঁজে দেখছি, কোন জায়গায় খুঁজে পাই নাই হায়েজের হালতে মাইয়িতের গোসল দেওয়া যায়। উস্তাদ জি কথাটা কোথায় আছে একটু ভালো করে বুঝায় বইলা দিবেন কি? বাগদাদের জামে মসজিদের মুফতি সাহেব বলে সবকিছু কি কালা কালা অক্ষর দেখলে পাওয়া যায়? সবকিছু কি জমিনের উপরে পাওয়া যায়? কিছু তো জমিনের নিচ থেকে বের করতে হয়। গ্যাস মাটির নিচেই থাকে, তেল মাটির নিচেই থাকে, উপর থেকে দেখা যায় না, নিচের থেকে বাইর করে আনতে হয়। শরীয়তের সব মাসআলার সমাধান কালো কালো অক্ষরের উপরে থাকে না, এর গভীর তলদেশে ডুব দিয়া ফাকাহাতের মাধ্যমে কিছু রত্নকে ইলমের সাগরের তলদেশ থেকে কুড়ায় আনতে হয়। তো এই মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস সাহেব বললেন বুখারী শরীফে নবী পাকের ইতিকাফের বর্ণনা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন রোজার মাসে। রোজার মাসে আল্লাহর রাসূল যখন মসজিদে ইতিকাফ করতেন, তো হাদিসে আছে, বুখারী শরীফে আছে, এই ইতিকাফ হালতে আল্লাহর রাসূল কখনো কখনো মসজিদে নববীর জানালা দিয়া নিজের মাথা হুজরায়ে আয়েশার ভেতরে বাইর করে দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা নিজের হাতে হায়েজের হালতে নবীজির সার মুবারক উনি ঘরে বৈশা বৈশা ধুইয়া মুইছা পরিষ্কার করে দিতেন। এই হায়েজের হালতে যদি রহমাতুল লিল আলামিন নবীর মাথা ধোয়া যায়, তাই মাইয়িত বুঝি ধোয়া যায় না? মাইয়িতের দাম বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চাইতে বেশি হয়ে গেছে? উলুমুল হাদিসের এই গভীর জায়গার ভেতরে এই মাসআলা লুকায়া রয়েছে। আল্লাহু আকবার করে বলে এই জায়গায় যে যাইবেন, এই জায়গায় আদার ব্যাপারী হয়ে যাওয়া যায় না। এই জায়গায় যেতে হলে ইলমের জাহাজের ব্যাপারীগিরি করা লাগে। ইলমের জাহাজের ব্যাপারীগিরি ঘরে বসে করা যায় না, জাগতিক মসনদে বসে করা যায় না, নিজের আকল দিয়েই শুধু করা যায় না। এই গভীর জায়গায় যাওয়ার জন্য ফকিহ আলেমে দ্বীনের জরুরত হয়। সঙ্গত কারণেই আগামীর ভবিষ্যতে জাতিকে সঠিক মাসাইলের উপরে চালাইতে যোগ্য গবেষক আলেম গড়ার দরকার আছে। অন্যথায় নিজেদের মাসআলার সমাধানও তোমরা